নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আপনাদের কিন্তু আগের ব্লগে আমি শেয়ার করেছি যে তুতাই তানিয়ার শরীরটা একদমই ভালো নেই। আসলে ওদের টানা 3 দিন ধরে জ্বর চলছিল, আজকে 4 দিন। তো আগে যেমন 5-6 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছিল, এখন কিন্তু ওদের একটু গ্যাপ দিয়ে একদিন পর পর জ্বর আসছে। তো যাই হোক, ডাক্তারবাবু আমাদের সমস্ত মেডিসিন দিয়ে দিয়েছেন, আর উনি আমাদের 5 দিন পর আবার চেক আপে যেতে বলেছেন। তো 5 দিন এখনও হয়নি, 5 দিনের দিন আমরা যাব। আর দেখুন বন্ধুরা, এদিকে আমার তো তানিয়া সোনা কিন্তু একদমই খেতে চাচ্ছিল না, যাই দিচ্ছি ও কোনোটাও মুখে তুলছে না। এর আগের ব্লগে তো আপনারা দেখেছেনই যে আমার দুটোই তানিয়া কিন্তু খুব ভালোবেসে সমস্ত খাবার খেয়ে নেয়। আর যেহেতু জ্বর হয়েছে না, তো সেই জন্য কিন্তু ওদের একদমই মুখের রুচি নেই। যেটাই দিচ্ছি সেটাতেই না না করছে, সবটাতেই না না করে দিচ্ছে যাতে আমি না দেই, তার জন্য। তো যেহেতু ডাক্তারবাবু অনেক মেডিসিন দিয়েছেন, তো আমি যদি ওদেরকে কোনো কিছু না খাওয়াই, তো তাহলে তো আমি মেডিসিনগুলো দিতে পারবো না। সেই জন্য কিন্তু আমি জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি ওদেরকে দিয়েছি, যেটা কিন্তু এর আগেও জ্বর সর্দির জন্য কিন্তু ওরা খুব ভালোবেসে খেয়েছিল। সেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। তো বন্ধুরা, এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি ভেজিটেবল স্যুপ করার জন্য। গাজর, পেঁপে, তারপরে হচ্ছে বিনস, আর হচ্ছে ক্যাপসিকাম। এই 4 রকমের সবজি, আর তার সাথে স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি 1 মুঠ ডাল নিয়েছি। এবার আমি এই সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নেব। তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমি সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু জিরে আর তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম, যাতে এটার কিন্তু স্বাদ বাড়ে আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর দেখুন, এখানে আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব, আর হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দেবো, যাতে আরও স্বাদ বাড়ে। আর আপনারা কিন্তু অবশ্যই এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন, যেটা আমি দিয়েছিলাম কিন্তু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তাতে হয় কি, গোলমরিচের গুঁড়োটা দিলে পরে ওদের কিন্তু অনেকটা সর্দি কমে, কারণ দেখবেন আপনারা কালো জিরে, গোলমরিচ এগুলো কিন্তু সর্দির জন্য ভীষণ ভালো কাজ করে। তো এবার আমি সমস্তটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। তারপরে আমি প্রেশার কুকারে 7টার মতো সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে বা জ্বর সর্দি কাশি হয়, যখন বাচ্চার একদমই খাওয়ার রুচি থাকে না, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। তো বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খায়। যেহেতু দুটোই তানিয়া এর আগের বারও খেয়েছে, তাই ভাবলাম এটাই ওদেরকে আজকে বানিয়ে খাওয়াই, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে সিটি দেওয়ার পর এরকম হয়েছে। এরপর কিন্তু ছাঁকনিতে আমি সবজিটা একটু নরম করে নিচ্ছি, যাতে ওদের খেতে সুবিধে হয়। তো বলতে বলতেই কিন্তু আমার ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু এক এক করে দুটোই তানিয়াকে খাইয়ে দিব। আর দেখুন বন্ধুরা, মামাম কিন্তু অতটা ভালোবেসে কোনো কিছুই খাচ্ছিল না, কিন্তু এই ভেজিটেবল স্যুপটি কিন্তু ও খুব ভালোবেসে খেয়েছে। আর ওর খাবার দেখে আমারও একটু ভালো লাগছে। যাই হোক, সারাদিন কোনো কিছু না খাওয়ার পর যখন বাচ্চা খায় না, তখন মায়ের এর থেকে শান্তি বোধহয় আর কোনো কিছু হয় না। তো আমি খুব ভালোভাবে মামামকে খাইয়ে দিলাম। এরপর দুটোইকেও খাইয়ে দিয়েছি, কিন্তু সেটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি ওদের একদম পছন্দ মতো সমস্ত কিছুই রান্না করছি। ভেবেছিলাম যে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে দুজনেই একদম সারাদিন কান্নাকাটি করছিল, আমার কোল থেকে নামতেই চাচ্ছিল না। তো তার জন্যই কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করতে পারছি না। তো অবশ্যই আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু বাচ্চা একদমই খেতে না চাইলেও দেখবেন খুব ভালোবেসে কিন্তু খেয়ে নেবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাম্মাম কতটা ভালোবেসে কিন্তু খাচ্ছে। আর যখনই ওদের জ্বর হয়, তখন কিন্তু আমি ওদেরকে কখনোই স্নান করাই না, যেহেতু জ্বরটা ওদের গ্যাপ গ্যাপ দিয়ে আসছে। একবারে ওরা জ্বর কমে গেলে তবেই আমি স্নান করাই, কিন্তু আমি অবশ্যই মাথা ধুয়ে দেই, বা যেদিন মাথা ধুয়ে না দেই সেদিন কিন্তু ভিজা কাপড় দিয়ে মাথা খুব ভালোভাবে মুছিয়ে নিই। এবার সমস্ত গা হাত পা খুব ভালোভাবে মুছিয়ে দিলাম, তাহলে কি হয়, বাচ্চাদেরও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে।
আর ওরাও কিন্তু তারপর দেখবেন যে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, কারণ ফ্রেশ হলে পরে ওদের শরীরের থেকে অনেকটা জ্বর হওয়ার পর শরীরটা অনেকটা ঘেমে যায় না, তার জন্য কিন্তু অবশ্যই বাচ্চাকে কিন্তু গা হাত পা খুব ভালোভাবে মুছিয়ে দেওয়া দরকার। আর জামা কাপড়ও কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর পাল্টে দেওয়া দরকার, কারণ যখন জ্বর আসবে তখন ঠান্ডা লাগবে, আর জ্বর কমে গেলে কিন্তু ওরা আবার ঘামতে শুরু করবে। আর যেহেতু তুতাইতা নিয়ে বন্ধুরা বরাবরই মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য আজকে আমি ওদের জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ডাল চাল মিলে ভাত করেছি। তো মাছটাই ওরা খুব ভালোভাবে খেয়েছে, আর ভাত ওরা তেমন একটা খায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।